এখন আমরা ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট বলবো না ব্রাঞ্চ বলবো, ঠিক আছে, 1:33 বাজে। তো মোটামুটি ওখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে এখানে একটা যমুনা দিঘি বলে একটা জায়গা রয়েছে, যেখানে মোটামুটি 39টা দিঘি রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি মাছের কাল্টিভেশন হয়। তো এটা একটা স্টেট গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ বলতে পারো। তো চলো এখানেই নিয়ে এসেছি ওদেরকে। দ্য স্টেট ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে এটা রয়েছে, যেটা যমুনা দিঘি নামে পরিচিত, সবাই যমুনা দিঘি বলে এখানে। তো চলো যাই। আর এখানে এই সামনে দেখতে পাচ্ছ এরকম বড় বড় অনেক কটা দিঘি রয়েছে। অনেক কটা বলতে আমি যতদূর পড়লাম এখানে 39টা দিঘি রয়েছে এরকম বড় বড়। তো এখানে আমার এই পাশে একটা দেখতে পাচ্ছি, ও পাশে একটা দেখতে পাচ্ছি, ওর পাশে আরেকটা রয়েছে, এরকম করে অনেকগুলো মোটামুটি 39টা দিঘি রয়েছে এবং প্রত্যেকটা দিঘিতেই মৎস্য চাষ করা হয়। অ্যান্ড যতদূর আমি জানলাম এবং আমি পড়েছি ততদূর আমি জানি যে এটা তোমার স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। চলো আমি ওখানে একটা জিনিস দেখতে পেয়েছি, জুম করে জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এই যে এখানে একটা বক দেখতে পাচ্ছ, আই থিঙ্ক ওটা আমার মনে হচ্ছে আর্টিফিশিয়াল। চলো একবার গিয়ে দেখে আসি, কারণ ওখানেও আর একটা আছে, এই যে। চলো আমরা সবাই এবারে যমুনা দিঘি থেকে ঘুরে চলে এলাম। এখানে রান্না মোটামুটি সবই হয়ে গেছে, এখানে পোস্তটা হচ্ছে জাস্ট, আর মাংসের ব্লক। তুলুন তুলুন দেখি কি আছে। নুন ঝাল টেস্ট করে একদম মাংসটাও রেডি হয়ে গেছে, চিকেন কষা একদম, এখানে ডাল রয়েছে, হ্যাঁ এন্ডলেস হাবিব, এন্ডলেস হাবিব ইউটিউবে আছে, ইউটিউবে আছে। এই যে চাটনি হয়ে গেছে। কাকি ওটা কি করছেন? ও পকোড়ার জন্য, সুন্দর ভেজ পকোড়ার জন্য এখানে একদম গ্রেট করে করা হচ্ছে বেশ সুন্দরভাবে একদম। আর এই যে আমাদের হাফিজুদ্দারা বাবুজির কাছ থেকে আদা খুন্ডি কেড়ে নিয়ে বলছে আমি রান্না করব, ব্লগ করুন। আর এখানে স্যারকে দেখুন, স্যার চিকেনের হাঁড়ি থেকে লুকিয়ে লুকিয়ে চিকেন বার করে খাচ্ছে। বাবা মফিজুল স্যার কি হচ্ছে? এই যা শেয়ার করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। খান খান। তো চলো এখন তোমাদেরকে একটু ভালকি মাচানের আশেপাশেটা ঘুরে দেখাই এবং ভালকি মাচান যেই জিনিসটার জন্য ফেমাস সেই জিনিসটাকে তোমাদেরকে দেখাই এবং এর সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিই। এন্ট্রান্সে ঢুকতেই ওই যে ওটা হচ্ছে রাস্তাটা এবং এইদিকে পুরোটাই হচ্ছে জঙ্গল এলাকাটা এবং মোটামুটি এখানে অনেকগুলো পিকনিকের স্পট রয়েছে। যে সমস্ত ট্যুরিস্টরা আসে সবাই এক একটা স্পট ধরে নেয়, ধরে নিয়ে মোটামুটি এক একটা জায়গায় বসে পড়ে। এই জঙ্গলের ভেতরেই ছোট ছোট করে জাস্ট কিছু কিছু জায়গা পরিষ্কার করা আছে, যেমনটা তোমরা দেখলে আমাদের জায়গাটা যেমন আমরা পেয়েছিলাম। এবং ওই যে বললাম এন্ট্রেন্সটা দিয়ে ঢুকেই এখানে একটা রিসর্ট টাইপের করা আছে ছোটো মতো, আর এই মাচাগুলো দেওয়া আছে। যারা এসে টুরিস্টরা আসে তারা পিকনিক করে এবং খাওয়া দাওয়া রান্নাবান্না যারা যেমন খুশি করতে পারে। আর এই যে বিল্ডিংটা, রিসর্টের বিল্ডিংটা পাশেই এখানে একটা পুকুর রয়েছে এবং এই পুকুরের গা বেয়ে একটা পাথওয়ে করা আছে, যে পাথওয়েটা দিয়ে তোমরা একটু ঘুরে ফিরে দেখতে পারো এবং খুব একটা বেটার জায়গা নয়, ঠিক আছে। আমি তো এসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তোমরাও যদি আসো তোমরাও আশা করি আমার মনে হয় যে ডিসঅ্যাপয়েন্টেড হবে। অ্যান্ড এই সামনে রাজহাঁসগুলোকে দেখো।
সো আমি অনেক ছোটোবেলাতে এখানে এসেছিলাম, তোমাদেরকে এর আগেও বললাম এই ব্লগের মধ্যেই। তো তখন যেরকম দেখেছিলাম এখন যেরকম দেখছি অনেকটা ডিফারেন্স, হিউজ একটা ডিফারেন্স। এই যে দেখো, মানে চারিদিকটা অগোছালো একটা। এরা এন্ট্রেন্সের সময় একটা টিকিট কাটছে, যেই টিকিটটার মধ্যে তোমাদের মোটামুটি জাস্ট জল আর ওয়াশরুমটা ইনক্লুড থাকছে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়ের কাছাকাছি। তো আমার মনে হয় না ওই 500 টাকাটা ওর্থ ইট। মানে আমরা 500 টাকা দিলাম, মোটামুটি ওখানে 600 টাকা ওরা চাইছিল, বাট একটু নেগোসিয়েবল করে আমরা ওটাকে 500 টাকায় কনভার্ট করলাম। তো আই ডোন্ট থিঙ্ক সো দ্যাট এই যে 500 টাকাটা নিয়েছে, এই 500 টাকাটা ওর্থ ইট। তাই কি বলো তোমরা? হ্যাঁ স্যার। একদম তাই না? হ্যাঁ স্যার। মানে এত বড় একটা হিউজ এলাকা, সেই এলাকাটার মধ্যে একটা ভালোভাবে এরা গুছিয়ে গাছিয়ে রাখতে পারতো। কি বলছো? একদমই তাই, তাই না? সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারতো। জাস্ট আমি যখন ছোটোবেলায় এসেছিলাম কিন্তু তখন কিন্তু মানে এতটা অগোছালো ছিল না, বুঝলে? বেশ সুন্দর একদম গোছালো ছিল, ফুল ফুল গাছ লাগানো থাকতো। যেমন এই যে ছোটো বড় একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছে, গেঁদা গাছ, ঠিক আছে। ফুল গাছ হবে না এখন আর হবে না, বাট একটু তো গুছিয়ে রাখতেই পারে। এখন পুরো এই জঙ্গলটার সঙ্গেই মিশিয়ে গেছে, মনে হচ্ছে এই জঙ্গলেরই একটা পার্ট। তো যাই হোক, তো চলো, এরকম আর কিছু না, এরকমই একটা পাথওয়ে রয়েছে এই পুকুরটার চারিদিকে, আর তেমন কিছু না। আর এই শালবন এবং পলাশবনের একটা জঙ্গল, ব্যাস, দ্যাটস ইট। আর একটা যেটা বলছিলাম, এই ভালকি মাচানের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা তোমাদেরকে দেখাই চলো। আর ছোটোবেলায় আমি যখন এসেছিলাম তখন এই ভাল্লুকটা ছিল, বুঝেছো? ইভেনচুয়ালি দেখো এখনও রয়েছে, ঠিক আছে। আর এই ভাল্লুকটার সঙ্গে আমার একটা ছবি ছিল। অ্যান্ড ভালকি মাচানের যে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এই সামনে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা। সো বেসিক্যালি এটা দুর্গ নয়, ঠিক আছে। অনেকে এটা দুর্গর সঙ্গে কম্পেয়ার করে ফেলে, দুর্গ নয়, এটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার। কি হয়, এটা পুরোটা একটা তোমার হচ্ছে জঙ্গল এরিয়া, ওকে। তো একটা সেই সময়কার মানে অনেক আদি যুগে রাজারা জমিদাররা কি হতো, এই ভালকি মাচানে শিকার করতে আসতো, এবং শিকার করতে আসার সময় ওনারা স্টে করতেন, এবং স্টে করার সময় তো অনেক সময় তো জন্তু জানোয়াররা তো দেখা যায় না, ঠিক আছে। তাদেরকে নজর রাখার জন্য এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছিল। চলো কাছ থেকে দেখাচ্ছি। এর ভেতরে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা কত দূর যাচ্ছে আমার ঠিক জানা নেই, বাট সুড়ঙ্গ একটা আছে। হ্যাঁ, না এখন আর চাপা যায় না এটার উপরে। আগে ওই ওপরে চেপে জন্তু জানোয়ারদেরকে জাস্ট নজর রাখতে এবং তারপরে তারা শিকারে নামতো, এরকম ব্যাপার। দেখো হিউজ একটা, আর এটা হচ্ছে চুনচুরকি দিয়ে করা, বেশ সুন্দর একদম। আর এর ভেতরটা দিয়ে যাওয়া যায়, অ্যান্ড এর ভেতরে এই নিচটাতে একটা সুড়ঙ্গ রয়েছে। এই যে কতটা দেখা যাবে জানি না, এই যে বন্ধ হয়ে গেছে, এখন জল জমে আছে। অ্যান্ড এই সুড়ঙ্গটা ঠিক ওপর দিকে তাকালে একটা ওপরে হোল দেখা যায়, নিচে কি আছে সেটাতে সুড়ঙ্গ আছে। অ্যান্ড এই যে তো বেসিক্যালি হচ্ছে এটা ভালকি মাচানের মেন অ্যাট্রাকশন, যেটা তখন থেকে বলছিলাম তোমাদের। যে দেখো সুন্দর, এটা একটা ওয়াচ টাওয়ার, ব্যাস এতটুকুই। আর এখন বাজে দেখো 3:45, আর আমরা এখন লাঞ্চ করছি। আমাদের সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেল, আর ওদিকে গেম চলছে ক্রিকেট, তার সঙ্গে এদিকে খাওয়া দাওয়া চলছে একদম সুন্দরভাবে। খেলাধুলা শেষ করে এখানে সাবিল স্যার এবং মফিজুল স্যার দেখো হাত পা ধুয়ে নিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিকেলের যে স্ন্যাক্স সেটাও রেডি হচ্ছে। ভেজ পকোড়া, এই যে একদম সুন্দরভাবে মাছি আমাদের সেটাকে ম্যারিনেট করে নিয়ে তেলের মধ্যে অলরেডি ছেড়ে দিয়েছে। আর এদিকে স্টুডেন্টদের সেকেন্ড রাউন্ডের যে খাওয়া দাওয়া সেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো সেই খাওয়া দাওয়াটা করিয়ে নিই, তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, এবং অলরেডি এখানে যে প্রশাসন ব্যবস্থা তারা টোটো করে ঘুরে বেড়াচ্ছে এবং সমানে মাইকিং করে বেড়াচ্ছে যে আপনাদের সময় হয়ে গেছে, আপনারা বেরিয়ে যান। তবুও আমাদের এখনো পর্যন্ত যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়নি, সেই জন্য আমরা এখনো পর্যন্ত রয়েছি। খাওয়া দাওয়া শেষ করেই একবারে সমস্ত গুটিয়ে যাবো।
সমস্ত স্টুডেন্টদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা ফাইনালি গিয়ে খেতে বসলাম। চলো বিসমিল্লাহ করি। যে এখানে চিকেন রয়েছে, চাটনি, ডাল, এই সরি পোস্ত, এটা হচ্ছে ডাল। হ্যাঁ বলুন। এটা ভাত। হ্যাঁ এটা ভাত। হয়েছে চলো বিসমিল্লাহ করি। অ্যান্ড ফাইনালি গিয়ে আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ হয়ে গেল এখানে। ভালোভাবে খুব সুস্থভাবে আমরা পিকনিকে এনজয় করলাম এবং বেশ ভালো লাগলো, বেশ মজা লাগলো। এখন জাস্ট লাস্ট ফিনিশিং কফির ব্যবস্থা করা হচ্ছে, সেই কফিটাকে খাবো এবং তার সঙ্গে একটু ভেজ পকোড়া আছে। চলো ওটাকে এনজয় করে দেন আমরা রওনা দেবো। একটা জাস্ট গ্রুপ পিক হবে সবার সঙ্গে, দেন চলো ফাইনাল টাচ। এখানে যে সমস্ত প্রশাসন ব্যবস্থা বা কমিটি যেই আছে না কেন, আমি তাদেরকে জাস্ট একটু রিকোয়েস্ট করব বা বলবো সমস্ত ট্যুরিস্টদের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে, আমার যেটা পার্সোনালি একটু খারাপ লাগলো যে এই যে এখানে এত নোংরা পড়ে রয়েছে, এইগুলো যেন একটু পরিষ্কার করার ব্যবস্থা করা হোক বা ট্যুরিস্ট যারা আসবে তাদেরকে বলা হোক যে তারা যেন নিজেদের নোংরা আবর্জনা যা আছে সেইগুলো যেন তারা নিজে থেকে নিজের দায়িত্বে নোংরা করুক এবং নিজের দায়িত্বেই নিয়ে ক্যারি করে আলাদা করে একটা ক্যারি ব্যাগ হোক বা একটা ডাস্টবিন হোক, সেটা নিয়ে গিয়ে একটা ডাস্টবিনে গিয়ে পার্টিকুলার একটা জায়গায় গিয়ে ফেলে দিক, বা প্রশাসন এখানে একটা করে ডাস্টবিনের ব্যবস্থা করে দিক। সেই ডাস্টবিনেই এখানে যারা বেড়াতে আসবে বা পিকনিক করতে আসবে তারা যেন সেই ডাস্টবিনে গিয়ে লাস্টে যাওয়ার সময় ফেলে দিক। বাজে 5:07 আর এখানে আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো স্টুডেন্টরা বাসে উঠেই গান বাজনা চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে। তো ওরা ওদের মতো এনজয় করে এবং আমরা আমাদের মতো এনজয় করি। হোপফুলি তোমরাও আমার ভিডিওটা দেখে এনজয় করেছো। তো এতদিন পর্যন্ত যদি ভিডিওটা দেখে নিয়ে থাকো তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো এই, খুদা হাফিজ।